নমস্কার, আমি সুমন দত্ত। হাই, আমি স্নেহা দত্ত। দীপকদার সাথে কথা বলে প্রথম দিনই খুবই ভালো লেগেছিল। একটা মনে হয়েছিল যে মানুষটার মধ্যে একটা বড় গুণ আছে, যে হি ইজ এ ভেরি গুড লিসেনার, যেটা সবার মধ্যে থাকে না। সবাই নিজের আইডিয়াটাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার মাথাতেও তো কিছু আইডিয়া আছে, সেটা যে সে খুব ভালোভাবে শুনলো, সেটাই আমাকে ফার্স্ট ইমপ্রেস করেছিল। প্রত্যেকটা কর্নার দারুণ করেছে দীপকদা, খুবই ভালো। অফিস কলিগরা প্রত্যেকেই দেখে বলে যে আরে এটা কি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড এসছে গুগলে? বললো না, এটা কোনো নতুন ব্যাকগ্রাউন্ড, এটা আমার নিজের বাড়ি। প্রত্যেকটা কর্নারই আমার কাছে আলাদা করে খুব প্রিয়। তবু আজকে আমি যেখানে বসে আছি এই সোফাটায়, এটা হচ্ছে আমার ঘরের এমন একটা জায়গা যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম কাটাই, এবং এই জায়গাটা আমার আলাদা করে বানানোর একটা উদ্দেশ্য ছিল যে আমি এখানেই বানাবো, কারণ পাশে আমার ব্যালকনিটা খোলা থাকবে, সুন্দর একটা হাওয়া আসবে, এখানে বসে টিভি দেখবো বা আলাদা করে চিল করবো। ঠিক আছে, তো সেটার জন্য আমি আলাদা করে দীপকদাকে আইডিয়া বলেছিলাম, এবং তার উপর বেস করে দীপকদা 3D ভিডিও বানিয়ে দিয়েছিল, ভিডিও অ্যান্ড ফটো করে দিয়েছিল। যখন সত্যিকারের জিনিসটা এক্সিকিউট হয়ে আসল বাস্তবায়িত হলো, তখন আমি দেখলাম যে আমার ধারণা পুরো বদলে গেল। 3Dতে যা ছিল আসলে দেখলাম 3Dর থেকেও সুন্দর। আমার যেটা ছিল যে 3Dতে থাকে, ফটোতে এক হয়, আসলে আরেক হয়। আমি মানছি ফটোতে এক হয়, আসলে সত্যিই আরেক হয়, কিন্তু সেটা আরও ভালোভাবে হয়, আরও সুন্দর ওয়েতে হয়। এবং আজকে আমি যেখানে বসে আছি, নিশ্চয়ই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, একটা আলাদা সৌন্দর্য। আমি আজকের দিন একটা নিজে পার্সোনালি এখানে এসে যেটা ফিল করেছি, আমার অফিসে অনেক সময় কল থাকে, আমি ঘরে বসে কাজ করি, ভিডিও কল সারাদিন চলতে থাকে। তো আমাদের একটা অভ্যাস আছে যারা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড লাগানোর, কারণ ঘরের পিছনে ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো লাগে না দেখতে, একটা এলোমেলো ব্যাপার থাকে। কিন্তু এখানে আসার পর থেকে আমি আমার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়েছি, একদম আমার যেটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটাই ইউজ করছি। এবং অফিস কলিগরা প্রত্যেকেই দেখে বলে যে আরে এটা কি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড এসছে গুগলে? বললো না, এটা কোনো নতুন ব্যাকগ্রাউন্ড, এটা আমার নিজের বাড়ি। এবং প্রত্যেকে এটা শুনে একদম একটা আলাদা অবাক হয়েছে, এবং তাদেরকেও আমি কলের মাঝখানে একটা ঘরের ট্যুর দিতে বাধ্য হয়েছি আমি। তো এটা একটা ছোট একটা কর্নার দেখেই যদি তারা এতটা ইমপ্রেসড হয়, তাহলে বুঝতেই পারছেন যে পুরো বাড়ির কাজটা কীরকম হয়েছে। এই ফ্ল্যাটের তো সব কিছুই খুবই সুন্দর, প্রত্যেকটা কর্নার দারুণ করেছে দীপকদা, খুবই ভালো। 3D ভিউতে যেমন দেখিয়েছে কিচেন বা রান্নাঘর, আমাদের বেডরুম, তিনটে দারুণ হয়েছে, দারুণ। কোনো ভাষা নেই, কোনো কথা বলাও কি বলবো বুঝতে পারছি না। 3Dতে যেরকম আমাদের দেখিয়েছে তার থেকেও সুন্দর ফুটিয়ে তুলেছে। ঠাকুরঘরটার কালার দারুণ হয়েছে, খুবই ভালো, খুব সুন্দর।
অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস লিভিং রুম, বেডরুমটার কথা আলাদা করে বলতে হয়, যদিও বেডরুমে মানে রাতে ঘুমোনো এবং সকালের সময়টুকু ছাড়া হয়তো সারাটা দিন সেভাবে কাটাই না, কিন্তু যতটুকু সময় কাটাই একটা আলাদা শান্তি আছে ঘরটার মধ্যে, আমি সেটা আলাদা করে বলবো। একটা নিজের একটা আইডিয়া ছিল এবং ওই রুমটা বানানোর পিছনে দীপকদার অনেক মাথা আছে, অনেক কিছু উনি ইনপুট দিয়েছেন এবং লাস্টে গিয়ে যেটা ফিনিশ প্রোডাক্ট হয়েছে সত্যি একটা অতুলনীয়, এই এক কথাটা বলতে চাই। এবং ওখানে যেটুকু সময় স্পেন্ড করি এবং মনে হয় যে একটা আলাদা শান্তিপূর্ণ স্থান। আমার একটা নিজস্ব অফিস কাম, আমার নিজের একটা শখ আছে গেমিংয়ের, কম্পিউটার গেমিংয়ের, তার রুম, যেটা আমি খুবই ইউনিকভাবে বানাতে চেয়েছিলাম। সেখানে দীপকদা অনেক ইনপুট দিয়েছে যে কি করা যায়, কিভাবে ঘরের রং, ওয়ালপেপার, টেক্সচার বা কি কালার কম্বিনেশনে গেলে ভালো লাগে। আমারও কিছু ধারণা ছিল, একটা আইডিয়া ছিল মাথার পিছনে যে এইভাবে জিনিসটাকে আমি একটা রেজাল্ট দিতে চাই। একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঘর হয়েছে, যেখানে আমি আমার অফিসের টাইম স্পেন্ড করতে পারি, আমি আমার পার্সোনাল গেমিং বা যে শখ আছে সেগুলো পূরণ করতে পারি উইদাউট এনি ডিস্টারবেন্স। ওখানে একটা ছোট্ট মন্দির আছে ঠাকুরের, সেটাও একটা আলাদা অ্যাডিশন হয়েছে, আলাদাভাবে শোভা পেয়েছে, যেটা ইনিশিয়াল প্ল্যানিংয়ে ছিল না। এবং ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে যেখানে আমার দৈনন্দিন জীবনের জিনিসপত্রগুলো রাখা হয়। তো একটা ছোট্ট কিন্তু কম্প্যাক্ট রুম, যার মধ্যে সব কিছু আছে এবং একটা আলাদাই দেখতে, বিকজ যে আমরা ওয়ালপেপারটা ওখানে চুজ করে লাগিয়েছি, একটা অন্যরকম লুকস দিয়েছে রুমটাকে। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 10-এর মধ্যে দীপকদাকে কত দেব, 10-এর মধ্যে আমি 10ই দেব। কারণ এত সুন্দর কাজ, প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে করে দিয়েছে, 10-এর মধ্যে 10ই দেব। আমি স্নেহার কথাতে এগ্রি করে একটা জিনিস বলছি, অনেকে বলে যে কোনো কিছু পারফেক্ট হয় না, দেয়ার ইজ নাথিং কল পারফেক্ট 10, বাট আমার কাছে পার্সোনালি এটা যদি 10-এ 10 না হয় তাহলে কোনটা 10-এ 10? একদম। সেই জন্য এটা আমার কাছে এই রেটিং 10-এ 10ই থাকবে।